আসলে আমার এখনো বিশ্বাস হয় না যে তানিন নাই আমাদের মাঝে। আমি এখন বিশ্বাস করতে পারছি না যে তানিন আমাদের মাঝে নাই। আমি ইন্নালিল্লাহ পড়তে পারতেছি না ওর জন্য। আল্লাহর কাছে কয়টা দিন এই যে কোরবানি গেল, কোরবানির মাংস খেতে পারে নাই। আমার খুব মাংস খেতে কষ্ট হয়েছে যে ও বিছানায় আইসিইউতে ওর মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। আম খাচ্ছি আমরা, কিন্তু ও খেতে পারছে না। ও গরুর মাংস খেতে পারলো না এবার কোরবানির। ও আসলে অনেক সহজ সরল ছিল, অনেক ভালো মনের মানুষ ছিল। আমাকে সবসময় বলতো আমাদের যদি কোনো কলিগের বার্থডে থাকতো বা আমাদের ফ্রেন্ডসদের মাঝে কোনো গেট টুগেদার থাকতো, আমরা দেখা করতে আসবো, আমার সবসময় জিজ্ঞেস করতো মা তুই কি আসবি, তোর কি শুটিং আছে। নতুন সেনোরা গাইনোকোলজিক্যাল সোসাইটি দ্বারা স্বীকৃত নিরাপদ ও সুগন্ধিমুক্ত স্যানিটারি ন্যাপকিন সেনোরা। ও জানতো যে সবসময় আমি আসলে আমার নাটকের শুটিংয়ের কারণে অনেক প্রোগ্রামে আমি যেতে পারি না। ও আগে জিজ্ঞেস করতো তুই কি আসবি, তুই আসলে আমি আসবো, কয়টার সময় ঢুকবি, দোস্ত একসাথে ঢুকবো। সবসময় আমরা প্ল্যান করে এখানে যেতাম ওখানে যেতাম, ঘুরতাম। ওর বাচ্চাটার কথা বলতো, জানিস আজকে এটা করেছে ওটা করেছে এই করেছে। তো ওর বাচ্চাটা জন্য খুব খারাপ লাগে। আল্লাহ যেন ওরে বেহেশত নসিব করে। সবাই দোয়া করবেন ওর জন্য। শেষ কথা এই যে আমার অনেক দিন যাবতীয় ওর সাথে কথা হয়নি। ও লাস্ট একটা স্ট্যাটাস দেখে আমি ওকে ফোন দিছিলাম যে তোর কি হয়েছে, কোনো সমস্যা। ও বলতেছিল না দোস্ত এমনি মন ভালো লাগে না, ভালো লাগতেছে না, তুই কি বের হবি, তুই কি ফ্রি আছোস। আমি কইছি না আমার দোস্ত কালকে শুটিং আছে, আমি আজকে বের হব না, তুই পারলে আমার বাসায় আসিস। বলে আচ্ছা ঠিক আছে দেখি, আসলে বাবুটাকে দেখার মতো কেউ নাই, ওরকে কার কাছে রেখে আসবো, তো তুই শুটিং শেষ করে অবশ্যই আমার সাথে দেখা করিস। এতটুকু শুধু কথা হয়েছে। ও আমার ছোট বোনের মতো ছিল, ও এতটাই হাসি খুশি ছিল। তানিনকে আল্লাহ জান্নাতবাসী করুক। আমি শুধু একটা কথাই বলবো, ও আজকে আমাদেরকে একটা জিনিস শিখাই দিয়ে গেল যে আমাদের সময় খুব স্বল্প, কে কখন চলে যাব আমরা জানি না। আমরা আবার সবাইকে, ও যাওয়ার আগেও সবাইকে একত্রিত করে দিয়ে গেল। এবং আজকে আমাদের মধ্যে যেটা হলো যে আমরা কেউ মনে কোনো দ্বন্দ্বই রাখবো না, কারণ কে কবে চলে যায় জানি না। আল্লাহর কাছে বলবো আল্লাহ তানিনকে জান্নাতুল ফেরদৌস দান করুক। অনেক কষ্ট পাইছে, ওর জন্য ভালো হয়েছে, ও চলে যেয়ে ও অনেক শান্তি পাইছে। তবে এত অল্প বয়সে মানে মেনে নিতে এখনো কষ্ট হচ্ছে। খালি ওর জন্য দোয়া করবো। আমি মাছ খেতে গেলে ওর কথা মনে পড়বে। মাছ রান্না করলে আপু আমাকে ছাড়া কিন্তু খাবে না, ও কিন্তু ওর গ্রামের ভাষায় বলতো। ও কোরবানিতে মাংসটাও খেতে পারলো না, আপু আমার ছাড়া কিন্তু খাও না, আপু কি রাঁধছো, আপু আমি কিন্তু তোমার কাছে আসতেছি। মানে ওর যে একদিন রাতে পেলে ওর হঠাৎ মন চেয়েছে ও 300 ফিট যাবে, রাত 1:30 বাজে আপু চলো ভাইয়া চলো, জোর করে সে নিয়ে গেছে 300 ফিট, যে হাঁসের মাংস দিয়ে রুটি খাবে। ও মনটা এত উদার ছিল, ও সবসময় আর যখনই দেখা হয়েছে অনার করছে অলওয়েজ।